আলহামদুলিল্লাহ, ঈদ শপিং কমপ্লিট হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত পর্বে তোমরা দেখেছো শপিং করতে গিয়েছিলাম, কিছু শপিং করাও হয়েছিল, আর সময় স্বল্পতার কারণে কিছু কেনাকাটা বাকিও ছিল। এর জন্য আবার আজকে চলে যাচ্ছি দুই মেয়ে আমি মার্কেটে। তো সঙ্গে থাকো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও অ্যাডসহ। তো ফার্স্টে আমরা টাউন থেকে চলে যাচ্ছি পৌর মার্কেটে। এত পরিমাণ ভিড়, গতকালকে যেরকমটা ভিড় ছিল আজকেও তার থেকে অনেক অনেক বেশি ছিল। কোনো একটা দোকান একদমই ফাঁকা ছিল না, মানে হেঁটে দোকানের ভিতরে প্রবেশ করব এমন একটা পরিস্থিতি ছিল না। যাই হোক, অনেক কষ্টে জুতার দোকানগুলো ঘুরে ঘুরে কালেকশনগুলো দেখছি। অনেক দোকান আছে এখানে এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন। আমার কাছে তো প্রায় সব কিছুই ভালোই লাগে। তো মেয়েরা চয়েস করতে পারতেছিল না, এ দোকান ও দোকান ঘোরাঘুরি করতেছে। তো যাই হোক, ওদের পছন্দের জিনিস নিতে হবে, এটাই কথা। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড দেব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। যাই হোক, অনেকটি দোকান ঘুরে জুতা নেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি কসমেটিক্সের দোকানে। এখান থেকে হালকা পাতলা কিছু কসমেটিক্স নেব। ঈদের কেনাকাটা আসলে একদিনই সম্ভব হয় না, কারণ আমার মনে হয় কয়েকদিন সময় লাগে। আর বিশেষ করে মেয়েদের কেনাকাটা তো অনেক ভারী হয়ে থাকে। রোজার ভেতরে শপিং করা একদিকে কষ্ট, আরেকদিকে আনন্দ। আর মাত্র কয়েকদিন, তারপরে আমাদের ঈদটা চলে আসবে। তো এখান থেকে কিছু কসমেটিক্স নিয়ে তারপর আবার চলে যাব টাউনে। মার্কেটের ভেতরে যেমনটা ভিড়, তেমনই রাস্তাটাও এতটাই জ্যাম ছিল। তো টাউনে চলে আসলাম। এখানে একটি হকার মার্কেটে ঢুকে গিয়েছি। তো এই হকার মার্কেটে আমি কখনোই আসিনি। তো আমার মেয়েরা যেহেতু প্রত্যেকটা দিন মানিকগঞ্জ আসে, ওরা কেনাকাটা করে কম বেশি, তো ওরা চেনে। তো ওদের সাথেই হকার মার্কেটে ঢুকে গেলাম। তো এতদিন আমি হকার মার্কেট বুঝেছি একদম নর্মাল একটি মার্কেট, হয়তো তেমন ভালো কিছু পাওয়া যাবে না। তো আমি ভুল ছিলাম। তো এই মার্কেটে ঢোকার পরে দেখতে পেলাম অনেক অনেক সুন্দর বড় বড় মার্কেটে যে দোকানগুলো থাকে তাদের থেকে কোনো অংশে কম ছিল না। তো আমার বেশ ভালো লেগেছে এই হকার মার্কেটে ঢুকে। তো এখান থেকে মেয়েরা চুড়ি নেবে। অনেক সুন্দর সুন্দর চুড়ি, কসমেটিক সব কিছু এখানে আছে। মেয়েরা যতটুকু চাচ্ছে ঈদের জন্য চেষ্টা করে যাচ্ছি ওদের পছন্দের জিনিসগুলো নেওয়ার জন্য। তো মেয়েরা চুড়ি পছন্দ করতেছিল। আর এখানে সাইডে একটি আর্টিফিশিয়াল ফুলের দোকান। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফুল অরিজিনাল হোক কিংবা আর্টিফিশিয়াল হোক, দেখতে কিন্তু দুটোই ভালো লাগে, মনটা ভরে যায়। আর ছোট থেকেই ফুল আমি অনেক বেশি পছন্দ করি, নিজের হাতে লাগাই বিভিন্ন ধরনের ফুল গাছ। তো আমার ইচ্ছে করতেছিল সবগুলো ফুল আমি নিয়ে যাই, আসলে সবগুলো তো নেওয়া সম্ভব না। তো যাই হোক, কেনাকাটা শেষ করে চলে এসেছি বাসা। এবার তোমাদের মাঝে শেয়ার করছি কী কী কেনাকাটা করলাম। তো ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি আমার 3 পিস। তো জর্জেটের ভিতরেই নিয়েছি, কারণ সুতি বলো জর্জেট বলো সব ধরনের পোশাক আমি পরতে পারি, অভ্যাস আছে।
সরাসরি দেখতে আরেকটু বেশি ভালো লাগে, তো ক্যামেরায় তেমন একটা সুন্দর আসতেছে না। এবার দেখাচ্ছি ছোট মেয়ে মিতুর জামাটা। যার যার পছন্দেই হচ্ছে ড্রেসগুলো নিয়েছি। তো 3টা 3 পিসই হচ্ছে একদম গর্জিয়াস কাজ। এবার বড় মেয়ের জামাটা দেখাচ্ছি। থ্রি পিসগুলো তোমাদের কার কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। শপিংগুলো দেখাচ্ছি তোমাদের। আর হচ্ছে ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল, যখন ছোট ছিলাম ঈদের কেনাকাটা যখন করতাম লুকিয়ে রাখতাম। সমবয়সী কেউ যদি বলতো কি নিয়েছো, তো তাদেরকে দেখাতাম না, বলতাম হচ্ছে যদি দেখাই তাহলে আমার ঈদ হবে না। তো আজকে তোমাদের মাঝে শেয়ার করছি আর সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে। এবার হচ্ছে ছেলের জামা কাপড়গুলো দেখাচ্ছি। তো ছেলের জামা কাপড়ে এখানে হচ্ছে আমার ছোট জাও দিয়েছে। ছোট বাচ্চাদের পোশাকগুলো অনেক দাম এবং হচ্ছে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে বড়দের তুলনায়। আর আমার হাতের এটা হচ্ছে আমার কিউট একটি নাতি আছে, তার জন্য বয়স হচ্ছে 3 বছর। ছেলের জুতা। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এত দূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। এই জুতাটা হচ্ছে বড় মেয়ের, অনেক সুন্দর একটি জুতা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আমার পছন্দেই নিয়ে এসেছি। এটা হচ্ছে ছোট মেয়ের। এক একজনের চয়েস এক এক রকম হয়ে থাকে। আমি হচ্ছে যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে নিজের শপিং নিজেই করি। তো যাই হোক আলহামদুলিল্লাহ পছন্দ মতো সব কিছু নিয়ে এসেছি। আর হচ্ছে মেয়েদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিছু চুড়ি, কানের দুল এগুলো নিয়ে এসেছি। এটা হচ্ছে মিতুর। রেশমি চুড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, তো হচ্ছে আমার জন্য অবশ্য আনিনি। আর এখানে আছে কানের দুল, গলার একটা চেন, লকেট সহ, আর আছে হচ্ছে একটা ব্রেসলাইট। এটা হচ্ছে মিতুর সব সময় সিম্পল হচ্ছে কানের দুল গহনা এগুলো পরতে বেশি পছন্দ করে, এজন্য হচ্ছে পাতলার ভিতরেও নিয়ে এসেছে। এই চুড়ি হচ্ছে বড় মেয়ের। এই কানের দুলটা হচ্ছে বড় মেয়ের। আর এই কানের দুল হচ্ছে আমার। সরাসরি বেশি সুন্দর লাগে, ক্যামেরায় তেমন একটা সুন্দর দেখাচ্ছে না। আর হচ্ছে এটা হচ্ছে গোল্ডের একটা চেন নিয়েছি, তো সব সময় ব্যবহার করার জন্য আমার জন্য। আর একটা পাফ নেওয়া হয়েছে, ফাউন্ডেশন, লিপস্টিক, পাউডার এগুলো। দুটো লিপস্টিক, তো আমি যেটা হাতে দিয়ে দেখালাম এটা হচ্ছে আমার খুব বেশি পছন্দের একটি কালার। এই তো ছিল 2026।
ঈদুল ফিতরের আমাদের শপিং। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। এখানে মোট 18,000 টাকার শপিং করা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমার সকল বন্ধুদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।